ইসা আগে হযরতকে মাহফিল কমিটির পক্ষ থেকে কিয়ামতের বিষয়ে আলোচনা দেওয়া হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وآله وأصحابه أجمعين. প্রত্যেকে আওয়াজ দিয়ে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম. বিসমিল্লাহির রহমানির রহিম. ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমারু ওয়া ক্বালা তাআলা ফি শানি হাবিবিহি ইন্নাল্লাহা وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا. প্রেমাগুনে জ্বলে মরি ওহে আল্লাহ রাব্বানা, আমরা যাহার প্রেমে পাগল তিনি সোনার মদিনা. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা. আলহামদুলিল্লাহ ওয়া শুকরান লিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন. সম্মানিত এলাকাবাসী, সামিনে জাম, বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ তোফাইল আহমেদ সাহেব উপস্থিত আছেন, এলাকাবাসীর পক্ষ থেকে জনাব নূর মোহাম্মদ সাহেব সভাপতি বড়ইয়া বাজার কমিটি, জনাব নাজমুল হক সাহেব, জনাব মাওলানা ইমাম হোসেন সাহেব সহ আজকের মাহফিলের প্রধান মেহমান, প্রধান বক্তা, বিশেষ মেহমান বৃন্দ, সবাইকে আমি আবারও অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন মুসলমান অপর মুসলমানকে দেখলে সর্বপ্রথম যে কাজটা সেটা হচ্ছে
একজন মুসলমান অপর মুসলমানকে দেখলে আগে সালাম বিনিময় করবে। কথা বলেন, কি বিনিময়? সালাম বিনিময় করবে। বুখারী শরীফ, মুসলিম শরীফ, তারপরে মিশকাত শরীফ, যেটা আমরা ক্লাসে ছাত্রদেরকে পড়াই, মিশকাত শরীফের কিতাবুস সালাম, কিতাবুল আদাবের বাবুস সালাম অধ্যায়ে একটা হাদিস এসেছে। এই হাদিসটা দিয়ে আপনাদেরকে কিয়ামতের আলামত, সবচাইতে বড় আলামত হবে 10টা। সবচাইতে বড় আলামত কয়টা? 10টা। আপনারা আমাকে চিনেন, অনেকে জানেন, দীর্ঘ বছর এই মাহফিলে আসি। এই মাহফিলটা শুরু থেকেই আজকে এত বড়, যে সময় বক্তা শুধু আমি একাই, আরও 2-1 এলাকার ছিল, এই মাহফিলটাকে অদ্যাবধি ইনশাল্লাহ নিয়ে এসেছি। আমি থাকি অথবা না থাকি, মাহফিলে আমাকে দাওয়াত দেখ আর না দেখ, ওয়াজ করি আর না করি, আপনারা সবাই ইনশাল্লাহ এই মাহফিলের প্রতি আন্তরিকতা পোষণ করবেন। এই মাহফিলের কারণে অত্র এলাকা, অত্র বাড়ি, আশপাশের এলাকাগুলাতে মহান আল্লাহ রহমত অঝোর ধারায় বর্ষিত হতে থাকে। জোরে সরে বলি সুবহানাল্লাহ। এই জন্যে এই মাহফিলগুলাকে ধরে রাখবেন। এই মাহফিলগুলা হেদায়েতের মার্কাজ, কোনো রাজনৈতিক মঞ্চ নয়, কোনো রাজনৈতিক ব্যক্তির বিষয়ে আলোচনা নয়, কোনো ব্যক্তি বিশেষে আলোচনা নয়। কোরআন হাদিসের সঠিক তথ্য এবং জ্ঞান মানুষের কাছে পৌঁছে দেয়া মাসলা মাসাইলগুলা, এটাই হবে সবগুলা মাহফিলের, বাংলাদেশের প্রত্যেকটা মাহফিলের কাজ হওয়া উচিত, যে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি অর্জনের জন্য মাহফিলগুলা করা। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে কোনো মতভেদ নাই, কেউ কারো কি করবে না, কেউ কারো বিরোধিতা করবে না, মাহফিলের বিরোধিতা করবে না। কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা হোক, এটা আপনারা চান কি চান না? কথা বলেন, চান কি না? চান ইনশাল্লাহ। আমার সময় এখন খুব কম, সামনে ইশারের আজান হয়ে যাবে, আলোচনা গোলায় আসতে একটু সময় লাগে, ঠিক না? তো সুর দিয়া, আসলে আপনারা জানেন আমি সুর দিয়ে ওয়াজ করতে পারি না, টিচার মানুষ, ক্লাস যেভাবে নিয়ে আপনাদের সাথে এভাবে করব, সুর দিয়ে ওয়াজ করতে পারবো, তবে মাসলা মাসাইলগুলো আপনাকে সুর দিয়ে বুঝাইতে পারবো না। কথা বুঝে আসছে? এখন সুর আর হাবা কাবা এটাতে মানুষ ঢুকে গেছে। এখন মানুষ সঠিক এলেমের চর্চা, সঠিক আলেমের ওয়াজ মানুষ কম শুনে। যারা সুর আছে, ভাইরাল বক্তা, এদের ওয়াজ শুনে। কথা বলেন ঠিক কিনা? তো ইনশাল্লাহ আমরা কিয়ামতের আলামত, ছোট আলামতের ভিতরে অনেকগুলো আলামত আছে, যে একজন মুসলমান আরেকজন মুসলমানকে দেখলে মুখ ফিরাইয়া এদিকে মুখটা দিয়ে আরেকজন ওইদিকে মুখটা দিয়ে চলে যাবে, এটা কিয়ামতের আলামত। অর্থাৎ একজন মুসলমান আরেক মুসলমানকে দেখলে সালাম দিবে না। এখন দেয়নি, দেখবেন আপনাকে দেখলে এভাবে চলে যায়, অমুকের দেখলে এভাবে চলে যায়। আর অনেকে আছে, কিয়ামতের আরেকটা আলামতের ভিতরে আছে, মানুষ একজন আরেকজনকে সম্মান দিবে, ইজ্জত দিবে ভয়ে। কথা বলেন, ভয়ে ভয়ে, মানে এই লোকটারে আমি ভয় করি, সন্ত্রাসী, চাঁদাবাজ অথবা খারাপ লোক, এই কারণে তাকে ভয় করি, সালাম দিই অথবা তাকে সম্মান করি। এটা কিয়ামতের একটা আলামত, এটা কিয়ামতের একটা আলামত। এই কথাটাই তিরমিজি শরীফের ভিতরে আজকের আলোচনায় এসেছে, একটু পরেই আপনাদেরকে শোনাচ্ছি। তবে সালামের বিষয়ে গুরুত্বপূর্ণ একটা হাদিস আপনাদেরকে শোনাই। সেটা হলো, এক সাহাবী এসে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল ইসলামে খায়রুন, ইসলামে কোন কাজটা সবচাইতে উত্তম, সবচাইতে ভালো? আল্লাহর নবী বললেন, তুতিউমুত তাআম, মিসকিনদেরকে, ইয়াতীমদেরকে, ক্ষুধার্তদেরকে খাদ্য খাওয়ানো, এটা হচ্ছে ইসলামের সবচাইতে উত্তম কাজ। জোরে সরে বলি সুবহানাল্লাহ। ক্ষুধার্তদেরকে খাদ্য খাওয়ানো। আজকে মিসকিন খানা, ইয়াতিম খানা, যে আমরা যে মানুষ মারা গেলেও যে খাওয়া দিই, এগুলা উঠে গেছে, এগুলা উঠে গেছে আমাদের কারণে। আমরা আলেম সমাজের ভিতরে ডিভাইডেড সৃষ্টি হয়ে অনেকে এটার পক্ষে, অনেকে বিপক্ষে বলেছে, এ কারণে এই জিনিসগুলা উঠে গেছে। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর নবী বলতেছেন, হাদিস শরীফ,
এটা আমি আপনাদের এখানে বসেছি, আমি মাদ্রাসার শিক্ষক এবং একটা মাদ্রাসার প্রধান। আমি আপনাদেরকে বানোয়ার কোনো কথা বলার চেষ্টা করব না, বানোয়ার কথা বলি না। আমার আলোচনার লাইফে আমি এভাবে কথা বলি, কোরআন এবং হাদিস থেকে কথা বলার চেষ্টা করি। আচ্ছা আপনারা বলেন, কোরআন হাদিসে জ্ঞানের অভাব আছে? কথা বলেন, আছে? কোরআন হাদিসে তো জ্ঞানের অভাব নাই। আল্লাহ বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, আমি আল্লাহ কোরআনুল হাকিমে আদি থেকে অন্ত পর্যন্ত যা কিছু হবে সব কিছুকে আমি আল্লাহ কোরআনুল হাকিমে লিপিবদ্ধ করে দিয়েছি। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। তিবিয়ানান লিকুল্লি শাই। ওরে বান্দা, তোমরা কোরআনকে অ্যানালাইসিস করো না কেন? কোরআনকে রিসার্চ করো না কেন? কোরআন থেকে আলোচনা করো না কেন? মন গড়া তাফসীর কেন করো? মন গড়া কথা কেন বলো? মন গড়া মাসলা মাসাইল কেন বলো? আল্লাহর কোরআনকে সামনে রেখে কোরআন থেকে আলোচনা করো। এই কোরআন এবং আল্লাহর নবীর সুন্নাহর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির ব্যবস্থা করে দিয়েছে। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কোরআন এবং সুন্নাহর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর সমাধান দিয়েছেন কিনা? কথা বলেন, দিয়েছেন কিনা? দিয়েছেন। অথচ আমরা আলোচনা করতে যাই, এদিকে যাই সেদিকে যাই, আমরা হাদিস থেকে কোরআন থেকে আলোচনা করি। আজকে আমাদের মুসলমানের ভিতরে হাজারো ডিভাইডেড সৃষ্টি হয়ে গেছে, হাজারো ধরনের ফিতনা ফাসাদ সৃষ্টি হয়ে গেছে। কেউ কাউকে মানতে চায় না, কেউ কাউকে মানতে চায় না। কেউ ওই হুজুর ভালো, কেউ এই হুজুর ভালো, কেউ এই ভালো, কেউ সেই ভালো। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত অবস্থায় ফিতনা ফাসাদে আমরা লিপ্ত হয়ে গেছি। আল্লাহর নবী বলেন যে তোমাদের কাছে আমি দুটা জিনিস রেখে যাচ্ছি। কয়টা জিনিস? দুটা জিনিস রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কখনো এই দুটা জিনিসকে আঁকড়ে ধরলে হেদায়েত শূন্য হবে না, পথভ্রষ্ট হবে না। একটা হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআনুল হাকিম। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। ওয়া সুন্নাত রাসূলি, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তোমাদের মাঝে এই দুটা রেখে গেলাম, এই দুটাকে যারা অনুসরণ করবে তারা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আর কোনো দিকে যাওয়া দরকার আছে? দরকার আছে ভাই? দরকার নাই। আসেন, আল্লাহর নবী বললেন, সাহাবী আমার, ইসলামের ভিতরে সব চাইতে উত্তম, সব চাইতে কল্যাণকর কাজ হলো তুতাইমুত তাআম, ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য খাওয়ানো। ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য খাওয়ানো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুজাম্মিলের ভিতরে ডাক দিয়ে বলেন, আল্লাহ যখন জান্নাতীদেরকে জান্নাত দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দিবেন, জান্নাতীরা একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, জান্নাতীরা একজন আরেকজনকে প্রশ্ন করবে, একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে, আনিল মুজরিমিন, পাপীদের সম্পর্কে, যারা পাপ করে জাহান্নামে চলে গেছে এরকম ব্যক্তিদের সম্পর্কে জিজ্ঞাসা করবে। জাহান্নামীরা একজন, জান্নাতীরা একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, কিরে এই যে লোকগুলা দেখা যায় তারা তো দুনিয়ার জমিনে দেখছি ভালো ভালো কথা বলছে, ভালো ভালো কাজ করছে, তারা আজকে সাকার নামক দোজগে কেন গেল? আমাদের এই প্রশ্নটা রইল, তারা কেন সাকার নামক দোজগে নিক্ষিপ্ত হলো? দোজগের 7টা স্তর রয়েছে, এই 7টা স্তরের ভিতরে একটা স্তরের নাম হলো সাকার। কথা বলেন কি? সাকার, হাবিয়া, জাহান্নাম, এভাবে 7টা স্তরের নাম আছে কিনা? কথা বলেন আছে কিনা? একটা স্তরের নাম হলো সাকার। জান্নাতীরা জিজ্ঞাসা করলো, সাকারে কেন গেল এরা? জান্নাতীদের ভিতরে অনেকে ডাক দিয়ে বলল, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জান্নাতীরা বলল এরা মুসল্লি ছিল না, নামাজি ছিল না। এরা কি ছিল না? নামাজি ছিল না, মুসল্লি ছিল না। মুসল্লি মানে নামাজিদের অন্তর্ভুক্ত হওয়া। মসজিদে গিয়ে যারা মুসল্লিদের সাথে একসাথে নামাজ আদায় করে, যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করে, এই শ্রেণীর ব্যক্তিদেরকে বলা হয় মুসল্লি। জোরে সোরে বলি না সুবহানাল্লাহ। এরা না
অন্তর্ভুক্ত ছিল না, মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিল না, নামাজ পড়তো না। তাহলে সাকার নামক দোজখে যাওয়ার প্রধান কারণ হচ্ছে কি? কথা বলেন কি? নামাজ আদায় করে নাই, মুসল্লিদের অন্তর্ভুক্ত হয় নাই, মুসল্লিদের নামাজীদের কাতারে এসে শামিল হয় নাই। দ্বিতীয় নম্বরে জান্নাতীরা যখন একজন আরেকজনকে প্রশ্ন করল, গিরে ভাইয়েরা মা সালাকাকুম ফি সাকার, সূরা মুজাম্মিলে খুলে দেখেন, মা সালাকাকুম ফি সাকার, কিরে ভাইয়েরা জাহান্নামে কেন গেল? একদল ডাক দিয়ে বলে ওয়ালাম নাকুনু তু'ইমুল মিসকিন। এরা সাকার নামক জাহান্নামে যাওয়ার আরেকটা কারণ হলো এরা মিসকিনদেরকে খাওয়াইতো না, মিসকিন খানা দিত না। কি খাওয়া দিত না? মিসকিনদেরকে খাওয়াইতো না। সূরা 30 পারার ভিতরে একটা সূরা আছে, সূরাটা আপনারা সূরা এই আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, সূরা মাউন পড়েন কিনা? সূরা মাউন পড়েন কিনা? এখানে আল্লাহ কি কইছে জানেন? আমরা তো কোরআন, এই যে আমি কিছুক্ষণ আগে বলছি, কোরআন আমরা পড়ি কিন্তু কোরআন আমরা বুঝি না। কোরআন না বুঝার কারণে উল্টা সিধা বক্তব্য দিচ্ছে, উল্টা মার্কা তথ্য দিচ্ছে, আমাদেরকে পাবলিককে ডিভাইডেড সৃষ্টি করতেছে, পাবলিকদেরকে মিসগাইড করতেছে, সাধারণ মানুষদেরকে মিসগাইড করতেছে কোরআনের দোহাই দিয়ে, আল্লাহ রাসূলের দোহাই দিয়ে। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। সাকার নামক দোজখে যাওয়ার আরেকটা কারণ হলো ইয়াতিমেরা ক্ষুধার্ত ছিল, মিসকিনেরা না খেয়েছিল, নামাজ তো পড়ে নাই, মিসকিনদেরকেও খাদ্য খাওয়ায় নাই, মিসকিনদেরকেও কানো খানা দিত না। আর আমাদের দেশে কিছু লোক আছে বলে মিসকিন খানা দিলে যে মুদ্রা মারা গেছে সে দোজখে চলে। আর আল্লাহ বলতেছে মিসকিন খানা না দেওয়ার কারণে তারা জাহান্নামের সাকার নামক দোজখের আগুনে জ্বলতেছে। জোরে সোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে তাদের বক্তব্য আর আল্লাহর বক্তব্য এক? কথা বলেন এক? ভাই আমার কথা বুঝতেছেন? আমি আল্লাহর কালাম থেকে বলতেছি, বিন্দু মাত্র কোনো দিকে যাওয়ার দরকার নাই। আল্লাহ বলেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, তারা মিসকিনদেরকে খাওয়ায় নাই, একে অপরকে উদ্বুদ্ধ করে নাই, একে অপরকে বলে নাই এরে অমুকের বাড়ির লোকগুলা ক্ষুধার্ত, তোমার কাছে যদি কিছু খাওয়ার থাকে তাদেরকে দাও। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে বড় বড় খানা হয়, জিয়ারত হয়, এখন বিয়েগুলা তো সব চলে গেছে কমিটি সেন্টারে। কথা বলেন ঠিক কিনা? এখন আর এলাকার গণ্য এলাকার আর ফকির মিসকিন, ইয়াতিম মিসকিনকে আর দাওয়াত দেওয়ার প্রয়োজন মনে করে না মানুষ। কথা বলেন ঠিক না? আপনাদের কি মনে কষ্ট যায়? এখন যে ভালো প্রেজেন্টেশন দিতে পারবে তাকে দাওয়াত দেন। ওই যে খামওয়ালা, রিক্সা চালক, অটো চালক, এরে আর দাওয়াত দেয় না। এই তো আমার মেয়ের বিয়েতে তেমন কিছু উপহার দিতে পারবে না। খোদার কসম, যদি তুমি ওই অটোওয়ালাকে তুমি দাওয়াত খাওয়াইতা, তাকে খুশি করতা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মেয়ের সংসারে সুখ আর সুখ দিয়ে আল্লাহ ভরপুর করে দিত। কথা বলেন ঠিক না বেঠি? গান বাদ্য দিয়ে কিয়ামতের অন্যতম একটা আলামত হলো সমাজের ভিতরে গান বাদ্যের প্রচলন শুরু হয়ে যাবে, মানুষ গান বাদ্য নিয়ে ব্যস্ত থাকবে। কথা বলেন ঠিক না বেঠি? এখন আপনি বলতে পারেন গান বাদ্য তো তেমন একটা হয় না, বছরে 6 মাসে কি হয়? বিয়ে একটা হয়, বিয়েতে ফোলা ফাইন ডেক্সেট বাজায়, এই পর্যন্ত না। না না, আপনি মনে হয় এটা অনুভব করেন নাই। গান বাদ্য 24 ঘন্টা আপনার ঘরের ভিতরে, মোবাইলের ভিতরে চলতেছে। কথা বলেন ঠিক না বেঠি? কিয়ামতের আলামত আল্লাহর নবী কিয়ামত সম্পর্কে এমনি বলে নাই। কিয়ামতের আলামত হলো চতুর্দিকে গায়ক গায়িকাদের অবস্থান সৃষ্টি হয়ে যাবে। আপনি দেখেন গায়ক গায়িকা যারা টিকটক করে,
যারা অন্যান্য যে মঞ্চ নাটক করে, আজকে যদি এখানে কোনো বড় আমি না এসে বড় একটা গায়ক আসতো, নায়ক আসতো, মানুষ জায়গা দিতে পারতেন? কথা বলেন, পারতেন? এই যে যুবকদের জন্য কি অবস্থা যাইতো, যুবকেরা বেশি আসি এখানে হুন্ডি খাইতো। কথা বলেন ঠিক না? আরে যুবক তো আসতো, অনেক যুবতীও চলে আসতো। কথা বলেন ঠিক না? যে অমুক অমুক আইসে, অমুক কমেডিয়ান আইসে, কিন্তু আল্লাহর কোরআনের মাহফিল এখানে লোক পাওয়া যায় না। তাহলে আল্লাহ বলতেছেন এরা কি করতো না? এই আয়াত, এই দুটা আয়াতের ভিতরেও নামাজের কথা এসেছে এবং ইয়াতিম মিসকিনদেরকে খাওয়ানোর বিষয় কথা এসেছে। একজন আরেকজনকে বলতো না, উৎসাহ দিত না ইয়াতিম মিসকিনদেরকে খাদ্য খাওয়ানোর জন্য। আল্লাহ বলেন এরকম ব্যক্তিরা যখন নামাজে যায়, আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সকল মুসল্লিরা ধ্বংস হোক, ওই সকল মুসল্লিদের জন্য ওয়াইল নামক দুজক। যারা মুসল্লি সেজেছে, নামাজের খবর নামাজ পড়তে দাঁড়াইছে, আপনারা কথাটা আরেকটু মনোযোগ সহকারে শুনেন। নামাজ পড়তে দাঁড়াইছে, মনোযোগ আছে বাড়িতে, মনোযোগ আছে ব্যবসাতে, 1 রাকাত পড়তেছে না 2 রাকাত পড়তেছে, সেজদা একটা দিছে না 2টা দিছে, কোনো খোঁজ খবর নাই। এরপরের আয়াতে আল্লাহ বলতেছে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, তারা তাদের নামাজে বেখবর ছিল, নামাজের কোনো খবর ছিল। নামাজ পড়তো ঠিক, একটা সেজদা দিয়া আরেকটা সেজদার জন্য একটা সেজদা দিয়া আরেকটা সেজদার জন্য কমপক্ষে 1 তাসবিহ পরিমাণ অপেক্ষা করা ওয়াজিব। কথা বলেন ঠিক কিনা? এই মাসালাটা আপনারা জানেন? একটা সেজদা দিয়া আরেকটা সেজদার মাঝখানে রেস্ট নেয়া, একটা কমপক্ষে 1 তাসবিহ। কমপক্ষে কয় তাসবিহ? 1 তাসবিহ সুবহানা রাব্বিয়াল আলা। এই কথা বলা পরিমাণ সময় বসতে হবে, এরপরে আরেকটা সেজদা দিতে হবে। দেখবেন আমাদের দেশের নামাজিরা কি কন্ডিশন নামাজের, কথা বলেন ঠিক কিনা? একটু যদি আপনাদের মসজিদের তো হুজুরে ওয়াজ করে, এরপরে আমি একটু স্মরণ করাই দিতেছি আর কি। একটু যদি কেরাতটা একটু লম্বা হয়, আমি আবার জুমাও পড়াই, নামাজ পড়াই, শুধু ওয়াজ মাহফিল করি, মাদ্রাসা চালাই এটা না, ওয়াজ নামাজও পড়াই, জুমাও পড়াই। তো একটু যদি কেরাতটা একটু লম্বা নি, পিছন থেকে আওয়াজ মারে, পিছন থেকে কি মারে? আওয়াজ মারে। যখন সুবহানা রাব্বিয়াল আলা 3 বারের জায়গায় 5 বার হয়, তখন গলা খাইট মারে। এরকম মুসল্লি আছে কিনা? দেখেন দোকানে যাইয়া টিভির সামনে, ফেসবুকে, ইউটিউবে ঘন্টার পর ঘন্টা কাটাইতেছে, ঘড়ি দেখতেছে না, মসজিদে এসে বারবার ঘড়ির দিকে তাকাইতেছে, কয় মিনিট হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি কি মিথ্যা কথা বলতেছি ভাই? মিথ্যা কথা? দেখবেন আপনার আর আমার মাঝে এই প্রতিক্রিয়াটা, এই জিনিসটা সৃষ্টি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আসেন, কিয়ামতের একটা আলামত হলো মানুষ জাকাত দিবে না, জাকাতকে মানুষ জরিমানা মনে করবে। আজকে আমাদের দেশে জাকাত ভিত্তিক অর্থনীতি নাই, এ কারণে হাজারো মানুষ ফুটপাতে না খেয়ে রাস্তায় ঘুমায়, রাস্তায় তাদের আশ্রয় নাই, থাকার মতো জায়গা নাই, ঘুমানোর জন্য জায়গা নাই, রেল স্টেশনে, বাস স্টেশনে, কথা বলেন, হাজারো অনাথ শিশুরা, হাজারো মানুষ ঘুমাচ্ছে কি ঘুমাচ্ছে না? কথা বলেন ঘুমাচ্ছে কি না? তাদের এই বাসস্থান নাই। আরেকটা জিনিস খেয়াল করবেন, যারা জাকাত না দিয়ে বড় বড় প্রাসাদ তৈরি করেছে, মিল কারখানা, ইন্ডাস্ট্রি তৈরি করেছে, আল্লাহ বলেন এই মিল কারখানা তুমি যে দিয়েছ, এই মিল কারখানার ভিতরে ইয়াতিম মিসকিন অন্যদের হক আছে, তাদের হক নষ্ট করার কারণে, জাকাত নষ্ট করার কারণে এই মালগুলা অবৈধ মাল হয়ে গেছে। আর এই অবৈধ মালগুলা অনেক সময় চুরি হয়ে যায়, ডাকাতি হয়ে যায়, এবং অনেক সময় দেখা যায় আগুনে পুড়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? ওই যে জাকাত শব্দের অর্থ কি জানেন? জাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্র করা। আপনারা মনে করেন যে জাকাত কিয়ামতের আগে, এই যে আল্লাহ রাসূল বলছেন মিশকাত শরীফের হাদিস, ওয়াজ-যাকাতু মাগরামান, জাকাতকে মানুষ জরিমানা মনে করবে কিয়ামতের আগে। হায় রে, আমি অনেক কষ্ট করে ধন সম্পদ অর্জন করেছি, কেন মানুষদেরকে দিয়ে দেব? মুসা নবী যখন কাহারুনের নাম শুনছেন? কাহারুন কোরআনে আসছে। কাহারুনকে যখন গিয়ে বললো, এ কাহারুন, তোমার তো অনেক ধন সম্পদ, আল্লাহর জন্য কিছু দাও, এখান থেকে তোমার এই টাকার ভিতরে গরিব মিসকিনের হক আছে,
আল্লাহ রাস্তায় খরচ করার হক আছে, কিছু টাকা তুমি দাও। সে বলে আমি অনেক কষ্ট করে সম্পদ অর্জন করেছি, এই টাকা কশিন কালেও আমি কাউকে দিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বেজার হলেন, মুসা নবী বেজার হলেন, কাহারুনকে বদদোয়া দিয়েছেন। মুসা নবী কিয়ামত পর্যন্ত কাহারুন আর তার সম্পদ মাটির নিচে ডাবতে থাকবে, এখনো ডুবতে আছে মাটির নিচে, এখনো ডুবতে আছে মাটির নিচে। কিয়ামতের আগ পর্যন্ত কাহারুন এবং তার সম্পদ মাটির নিচে ডুবতে থাকবে। জোরে সরে বলি নাউজুবিল্লাহ। কথা বুঝাইছে? এখন আপনারা মনে করেন কি রে, মুসা নবীর আমল গেছে আজ থেকে 5000 10,000 বছর আগে, এখনো কি ওই মাটির নিচে যে ডুবতেছে তলা, এখনো কি লাকল পায় নাই? কথা বলেন, তলার কথা একটু বলি। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে একদিন বসে আছে, হঠাৎ করে একটা বিকট আওয়াজ হলো। আল্লাহর নবী বলেন, এই সাহাবীরা তোমরা কি জানো কিসের আওয়াজ এটা হয়েছে? সাহাবীরা বলে, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূল সবচাইতে বেশি ভালো জানে। জোরে সরে বলি সুবহানাল্লাহ। আমাদের রাসূল বলেন, এই সাহাবীরা আজ থেকে 70,000 বছর আগে অথবা 70 বছর আগে একটা পাথরকে জাহান্নামের, এই যে দরজা আছে না, দরজা মুখ মুখ, কথা বলেন কি, একটু তোর সুর করি, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। আল্লাহর নবী বলেন, এখন আমি যে আওয়াজটা শুনতে পেলাম, আজ থেকে 70 বছর আগে জাহান্নামের দিকে একটা পাথরকে নিক্ষেপ করেছে একজন ফেরেশতা। কি নিক্ষেপ করেছে? মনোযোগ মনোযোগ, তিরমিজি শরীফের হাদিস। এই হাদিসটা এই যে বুখারী শরীফের কিয়ামত অধ্যায়ে এসেছে। একটা পাথরকে 70 বছর আগে জাহান্নামের দিকে নিক্ষেপ করেছে। সাহাবীরা 70 বছর পরে ওই পাথরটা জাহান্নামের তলায় গিয়ে আওয়াজ হয়েছে, আমি নবী সেই আওয়াজ শুনতে পেয়েছি। জোরে সরে বলি সুবহানাল্লাহ। একটা পাথর যদি জাহান্নামের উপর থেকে ছড়ে, এটা জাহান্নামের তলায় যেতে 70 বছর সময় লাগছে, তাহলে জাহান্নামের তলা কত নিচে একটু চিন্তা করছেন? জাহান্নামের তলাটা কত নিচে, কত গভীর? এই জাহান্নামের ভিতরে পাপী, পাপিষ্ঠ, বেনামাজি, সুদখোর, মদখোর, জুয়াখোর, 2 নাম্বারি যারা করেছে, কাজ কারবারি করেছে, এই শ্রেণীর ব্যক্তিদেরকে এ সকল জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। জোরে সরে বলি নাউজুবিল্লাহ, আরো জোরে বলি নাউজুবিল্লাহ। এরপরে আসেন, আজানও দিয়ে দিছে, খুব সংক্ষেপে সংক্ষেপে বলতেছি। ওয়াতুআল্লিমা লিগায়রিদ দীনি ওয়া তাআর রাজুলু ইমরাআতাহু ওয়া আক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া কাসা আবাহু। আল্লাহর নবী বলেন, কিয়ামতের আরো আলামত হলো ছেলেমেয়েরা মা বাবার অবাধ্য হবে, মায়ের অবাধ্য আচরণ করবে। করবে কি করবে না? মা বাবার অবাধ্য হচ্ছে কিনা? আরে আপনারা এদিকে মনোযোগ দেন, অন্যদিকে মনোযোগ দেওয়ার দরকার নাই। আল্লাহ রসুলের হাদিস পড়তেছি, কিয়ামতের আগে এই ঘটনাগুলো হবে। মার অবাধ্য হবে, মার কি হবে? অবাধ্য হবে। বাবার সাথে বাবার সাথে কোনো সম্পর্ক থাকবে না, বাবাকে দূরে সরাই দিবে, বন্ধু বান্ধবকে কাছে রাখবে। আদনা সাদিকাহু, বন্ধু বান্ধবদেরকে কাছে রাখবে, বাবাকে দূরে সরাই দিবে। ছেলে মেয়েগুলা কিয়ামতের আগে এই ঘটনাগুলা ঘটবে। তিরমিজি শরীফের ভিতরে আল্লাহ নবী বলতেছে, জোরে সরে বলি সুবহানাল্লাহ। এই ঘটনাগুলা কিয়ামতের আগে ঘটবে, মা বাবার অবাধ্য হবে। আল্লাহর নবী বলেন, রেদা আর রব্বি রেদাল ওয়ালিদাইন, যে সকল ছেলে মেয়ের উপর মা বাবা খুশি, তাদের উপর মহান আল্লাহ খুশি। জোরে সরে বলি সুবহানাল্লাহ।
আর যে সকল ওয়াসাকাতাল ওয়ালিদাইনি সাকাতার রব, আর যে সকল ছেলে সন্তানের উপর মা বাবা বেজার, মা বাবা রাগ করছে, রেগে আছে, মা বাবার অবাধ্য হয়েছে, সেই সকল ছেলে সন্তান আল্লাহর সাথেও গাদ্দারি করেছে। জোরে সোরে বলি নাউজুবিল্লাহ, আরো জোরে বলি নাউজুবিল্লাহ। এক ছেলে, এক সাহাবী এসে রসুলকে জিজ্ঞাসা করলেন, আলোচনা তো বিশাল আলোচনা, আসলে কিয়ামতের আলোচনা করতে গেলে তো অনেক লম্বা আলোচনা। সাহাবী এসে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আর বাবার হক সম্পর্কে আমাকে একটু বলেন, মা আর বাবার হক সম্পর্কে একটু বলেন। আল্লাহর নবী বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা এবং তোমার বাবা তোমার জন্য জান্নাত অথবা তোমার জন্য জাহান্নাম। এখন আপনারা বলেন, মা বাবা ছেলে সন্তানের জন্য জান্নাত হয়, জাহান্নাম কিভাবে হবে? জাহান্নাম হবে এই জন্যে যারা মা বাবার সন্তুষ্টি অর্জন করে, মা বাবাকে লালন পালন করে, খাওয়াইয়া পড়াইয়া মা বাবার বাধ্য হয়েছে, এ সকল সন্তানগুলার উপর মহান আল্লাহ রাজি এবং খুশি, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেবে। যারা মা বাবার অবাধ্য হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী বলেন, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তৈরি করে রেখেছে। আল্লাহ যদি আল্লাহর হকের জন্য আল্লাহ মাফ করে দেবে, আল্লাহ নামাজের জন্য আল্লাহ চাইলে রহমানুর রহিম মাফ করে দিতে পারে, কিন্তু মা বাবার হক আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে? বান্দার হক আল্লাহ ক্ষমা করবে? করবে? টাকা মারি খাইছি যার, লেনদেন তো তার সাথে, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না একটু ভাই? লেনদেন কার সাথে? আমার ভাইয়ের সাথে, ওই আরেক ভাই আর কি, প্রতিবেশীর জায়গা মারি খাইছি না, জোর করে জায়গা দখল করছি না, এক ভাই সম্পদ আরেক ভাই খাইছি না, বোনের সম্পদ বোনের হক নষ্ট করছি না, তো এটার জন্য বোন না মাফ করলে আল্লাহ মাফ করবে না। আপনাদের কি মনে কষ্ট যায়? কষ্ট যায়? এই ঘটনাগুলো আমাদের দেশে ঘটতেছে কিনা? কথা বলেন। কিয়ামতের আরেকটা আলামত হলো, আল্লাহ নবী বললেন কিয়ামতের আগে হারাজ বেড়ে যাবে, হারাজ। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হারাজটা কি? আল্লাহ নবী বললেন, হারাজ হলো মানুষদেরকে হত্যা করা, মানব হত্যা বেড়ে যাবে। আমাদের দেশে, পৃথিবীতে মানব হত্যা চলতেছে কিনা ভাই? কথা বলেন, চলতেছে কিনা? গাজাতে এই পর্যন্ত ৭০,০০০ নারী শিশুকে হত্যা করেছে, কথা বলেন ঠিক না বেঠিক? পৃথিবীর এমন কোন জায়গা বাদ যাচ্ছে না, দৈনিক আল্লাহর বান্দাদেরকে অন্যায়ভাবে হত্যা করতেছে, হাজারো নজির আমরা দেখতেছি, কথা বলেন ঠিক না বেঠিক? মানব হত্যা বেড়ে যাবে কিয়ামতের আগে। আল্লাহ নবী বলেন, যাকে হত্যা করতেছে সে নিজে জানে না তাকে কেন হত্যা করা হয়েছে, আর যে ব্যক্তি কোনো মানুষকে মারতেছে, হত্যা করতেছে, সে নিজেও জানে না কেন তাকে মারতেছি। এরকম একটা সময় কিয়ামতের পূর্বে চলে আসবে। আপনারা বলেন আসছে কি আসছে না? কথা বলেন আসছে কি না? আসছে না? সংক্ষেপে বলতেছি, আপনি যাকে মারতেছেন আপনি নিজে জানেন না তাকে কেন মারতেছি, আর যে যাকে মেরে ফেলছেন সে জানে না আমাকে কেন মেরেছে। আল্লাহ নবী বলতেছেন শেষ জামানায় এরকম ঘটনাগুলা ঘটবে। এখন আমরা দেখতেছি এই ঘটনাগুলা ঘটতেছে, কথা বলেন ঠিক কিনা? জাস্ট টাইম আর 5 মিনিট, এরপরে আমরা অজু করে ইনশাল্লাহ এখানে জামাত করে নেব। আসলে মাঝখানে বেটু পড়লে আর আলোচনার মজাটা থাকে না, ঠিক না? এরপরে আসেন, শেষ করে দিচ্ছি, কথা অনেক আছে। আরেকটা হলো ওয়াজাহারাতিল, এটা খুব ইম্পর্টেন্ট, ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদি। কথা বলেন কি? মসজিদগুলাতে সরগোল পড়ে যাবে। মসজিদগুলাতে সরগোল বুঝেননি? মসজিদগুলাতে সরগোল পড়ে যাবে, মসজিদে হট্টগোল সৃষ্টি হয়ে যাবে, মসজিদের কমিটি নিয়ে, সেক্রেটারি নিয়ে, মসজিদে দলাদলি, মসজিদে এই মসজিদে সেই, জায়গা নিয়ে, জমি নিয়ে মারামারি, হানাহানি, এইগুলা সৃষ্টি হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা আলেম ওলামা তো আমাদের কাছে আসে যে হুজুর বিষয়টা হচ্ছে আমরা মসজিদ দিয়ে, একটু মনোযোগ দেন, অনেক সমাজে এই সমস্যাটা লেগে আছে, কিন্তু সমাধান করার কোনো লোক নাই, সমাধান করার লোক নাই, সমস্যা সৃষ্টি হয়ে আছে। মসজিদ দিয়েছে আল্লাহর ওয়াস্তে,
ওয়াকফকৃত মসজিদ, ওয়াকফ বুঝেন তো? ওয়াকফ মুরব্বীরা তো ভালো বুঝেন। ওয়াকফ করে দিচ্ছে আল্লাহর জন্যে, আল্লাহর নামে এই মসজিদের জায়গাটা আমি ওয়াকফ করে দিয়েছি মসজিদের জন্যে। এটা আমার কোনো আওলাদ, কোনো ছেলে মেয়ে এটা ভোগ করতে পারবে না, এটা তাদের বলে দাবি করতে পারবে না। সাম্প্রতিক আমরা দেখতেছি এই ওয়াকফকৃত জায়গাগুলোকে নিজেদের বাবা দিয়ে গেছে, ছেলে এসে তার নামে দলিল করে নিচ্ছে, তার নামে কি করতেছে? খতিয়ান করে নিচ্ছে। কথা বলেন, তার নামে খতিয়ান করে ফেলেছে। এভাবে হাজারো মসজিদ আছে, এভাবে সমস্যা লেগেই আছে, কিন্তু সমাধান করার কোনো লোক নাই। যারা করেছে তাদেরকে বললে বলে আমাদের জায়গা আমরা বুঝুম, তোমরা কি? আমার আব্বাই দিছে, তোমাদের সমস্যা কি? এরকম সমস্যা আছে কি নেই? আল্লাহ রাসূল বলতেছেন ওয়াজাহারাতিল আসওয়াত ওয়াজাহারাতিল আসওয়াতিল মাসাজিদ, মসজিদগুলোতে হট্টগোল সৃষ্টি হয়ে যাবে, মসজিদগুলো হেদায়েত শূন্য হয়ে যাবে। আরেকটা হাদিস তিরমিজির, আরেকটা হাদিস কিয়ামতের আগে মানুষগুলা ঈমান নিয়ে সকালবেলায় বের হবে, সন্ধ্যাবেলায় মানুষ ঘরে ফিরবে বেঈমান হয়ে। জোর সরে বলি নাউজুবিল্লাহ। এমন একটা ফিতনার সময় চলে আসবে, এমন একটা ফিতনার সময় চলে আসবে। কিয়ামতের আলামত দিছে আমারে, কেউ আবার অন্যদিকে যাইয়েন না, কেউ আবার অন্যদিকে বিষয়টারে নিয়েন না। কিয়ামতের আলামত বলতেছি, আপনারা বলবেন হুজুর এই ঘটনাগুলো তো ঘটতেছে, এই ঘটনাগুলো তো ঘটতেছে। কথা বলেন ঠিক না? আমাদের সমাজে দেশে এই সমস্যাগুলো তো আছে, ঘটতেছে। এটার কথা আল্লাহ নবী আজ থেকে 1400 বছর আগে, 1450 বছর আগে বলে গেছেন এই ঘটনাগুলো ঘটবে। আল্লাহ নবীর কথাগুলা পুঙ্খানুপুঙ্খান রূপে অক্ষরে অক্ষরে জের জবরে মিলে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক কি না? আমরা দেখতেছি এগুলা। এরপরে আসেন ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, কাবিলার লোক। কাবিলা বুঝেন তো ভাই? আপনারা কেউ মনে কষ্ট নিয়ে না, এখানে হাদিসে আসতে বলতেছি, যার কাছে এই অভ্যাসটা আছে, যেমন হুজুরও ওয়াজ করে বেনামাজির এই শেষে। আমাদের কিছুক্ষণ আগে একজন হুজুর রেজওয়ান হুজুর ওয়াজ করছে সুদখোরের বিষয়ে, বলছে না? করছে কি না? তো কারো নাম ধরছেনি? যাদের কাছে এই অভ্যাসটা আছে, আল্লাহ এবং তার রাসূলকে ভয় করে, পরকালকে ভয় করে, মৃত্যুকে ভয় করে, এটা ছেড়ে দিলে হয় নাকি ভাই? এটা আমারে বলছে, এটা আমি সুদ খাই হুজুরে আসি, আমার এই গালিগালাজটা করে গেছে। আপনি যদি এই বিষয়টা ধরে নেন তাহলে জিন্দিগিতে আপনার আর আমার কপালে হেদায়েত আসবে? আসবে না। হুজুরে ওয়াজ করতেছে বেনামাজির বিষয়ে, তো আমার ভিতরে এই কোয়ালিটিটা আছে, খারাপ গুণটা আছে। আমি বেনামাজি থাকবো কেন? আমি তো নামাজ, মুসলমান ঈমান আনার পরে আমার উপর যে কাজটা সেটা হলো নামাজ পড়া। কথা বলেন, মুসলমানের ছেলেকে, মুসলমানকে যদি নামাজের ওয়াজ করতে হয় তো বাকি ওয়াজগুলা কোন সময় করবেন? বাকি আরো হাজার ওয়াজ আছে না? আরে ঈমান আনার পরে যে কাজ আপনাকে ইসলাম এবং আল্লাহ এবং তার রাসূল দিয়েছেন সেটা হচ্ছে নামাজ, সেটা হচ্ছে নামাজ। নামাজের জন্য কেন হুজুর ওয়াজ করবে? আপনারা বলেন হুজুর আসছে নামাজের ওয়াজ করে না, নামাজের ওয়াজ করার তো দরকারই নাই, নামাজ তো আপনাকে দিয়ে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? নামাজ তো আপনার জন্য 5 ওয়াক্ত নামাজ তো দিয়ে দেওয়া হয়েছে, মসজিদ দিয়ে দেওয়া হয়েছে। নামাজের ওয়াজ কেন? ওয়াজ করতে হবে সুদের, ওয়াজ করতে হবে ঘুষের, ওয়াজ করতে হবে জিহাদের, ওয়াজ করতে হবে মদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, চুরির বিরুদ্ধে, ডাকাতির বিরুদ্ধে, অন্যায় অবিচারের বিরুদ্ধে। কথা বলেন ঠিক না ঠিক? আপনি ওইগুলা কোন সময় করবেন? যদি মুসলমানের ছেলেকে নামাজ পড়াইতে যদি 70 বছর লাগে, মুসলমানের ছেলেকে, মুসলমানদেরকে নামাজ শিখাতে যদি 70 বছর লাগে, তো বাকি ওয়াজ কোন সময় করবেন? রোজার ওয়াজ, হজের ওয়াজ, জাকাতের ওয়াজ। জাকাতের ভিতরে হাজারো মাসালা আছে। কথা বলেন আছে কি নাই? রোজার ভিতরে হাজারো মাসালা আছে, ওইগুলো কোন সময় শিখাইবেন? অতএব সাবধান। এরপরে জাতির, গ্রামের, কাবিলার যে লোকগুলা হবে এগুলা হবে ফাসিক, মানে পাপাচারী ব্যক্তিরা কাবিলার দায়িত্ব নিবে। কথা বুঝাইছে? সমাজের দায়িত্ব নিবে, কাবিলার দায়িত্ব নিবে পাপাচারী ফাসিক ব্যক্তিরা। সংক্ষেপে, একবারে সংক্ষেপে বলতেছি, ওয়া কানা যাইমুল কওমি আরজালাহুম, এবং নিকৃষ্টতম ব্যক্তি নেতা সেজে বসবে। যার কোনো যোগ্যতা নাই, যার কোনো অভিজ্ঞতা নাই, এরকম ব্যক্তিকে নেতা বানিয়ে দেওয়া হবে। সমাজ, রাষ্ট্রে, সব জায়গায় এই কাজগুলো চলতেছে। কথা বলেন ঠিক কিনা? উপযুক্ত, সম্মানী, শিক্ষিত, ভদ্র, নামাজি, ফরজগার, আল্লাহওয়ালা, মুত্তাকি
কি এই সকল ব্যক্তিরা সমাজ চালাবে, রাষ্ট্র চালাবে। কথা বলেন ঠিক না বেঠে? আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা যে পজিশনে আছি এটা কিয়ামতের আলামত। এটা ভাই রাজনীতিক মঞ্চ না, রাজনৈতিক আলোচনা না, আপনারা অন্যদিকে নিয়েন না। এরপরে মদ জুয়া বেড়ে যাবে, মদ জুয়া বেড়ে যাবে। ওয়াশুরিবাতিল খুমুরু, মানুষ কি করবে? মানুষ মদকে হালাল বলে খাওয়া শুরু করবে, নেশাকে। এরপরে ওয়ালা আনা আখিরু হাযিহিল উম্মাহ আউয়ালাহা, এই পয়েন্টটা বলে আমি বন্ধ করে দিচ্ছি। এটা এমন একটা সময় আইছি, আল্লাহ রসুল বলতেছেন যে আগের মানুষগুলাকে পরবর্তী যারা আসবে এরা গালি দিবে। কি দিবে? গালি দিবে। গালি বুঝেননি? বাপেরে ছেলেরা গালি দিবে। যেরকম আল্লাহর অলিরা এই বাংলাদেশ, এই ইসলামের বাগানকে সাজিয়ে গেছে, আজকে আল্লাহর অলিদেরকে গালি দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর অলিদেরকে মদদি বলা হচ্ছে, খাজা গাদা বলতেছে। কথা বলেন ঠিক কিনা? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি 90 লক্ষ মানুষকে হিন্দুস্তানের জমিনে মুসলমান বানাইছে। জোরে সোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে পরবর্তী লোকেরা পূর্ববর্তী উম্মতদেরকে গালি দিবে। এটা হচ্ছে কিয়ামতের অন্যতম আলামত। আপনারা মিলায়ে দেখবেন, মিলায়ে নেবেন হাদিসের সাথে, বর্তমান প্রেক্ষাপটের সাথে মিল আছে কিনা। এখনই আজান হবে এবং আমাদের প্যান্ডেলে নামাজ এশারে জামাত হবে। সবাই ওযু করে আমাদের মাহফিলের প্যান্ডেলে চলে আসি ইনশাআল্লাহ। ধারাবাহিকভাবে নামাজের পরে আলেম ওলামা এসেছেন, ধারাবাহিকভাবে আলোচনা চলবে। আল্লাহ পাক সবাইকে বোঝার আমল করার তৌফিক দান করুন। প্রত্যেকে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।